করেন বিদায়। দুনিয়ার সকল মোবাইলের গুনাহ থেকে, ফেসবুকের গুনাহ থেকে, টিকটকের গুনাহ থেকে, গেমসের গুনাহ থেকে, লুড্ডু খেলার গুনাহ থেকে, ক্যারাম বোর্ড খেলার গুনাহ থেকে, সিনেমা থেকে, মদের গুনাহ থেকে, জুয়ার গুনাহ থেকে, সিনেমার গুনাহ থেকে, গান বাজনার গুনাহ থেকে, বেপরদার গুনাহ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মুক্ত করে খোলা আসমানের নিচে জমিনের উপরে গভীর রজনীতে কোরআন ও হাদিসের কথা শোনার জন্য কবুল ও মঞ্জুর করেছেন। এজন্য দিল থেকে সকলেই কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মহানবী, শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাহমাতুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ আমাকে আপনাকে এমন একটি যুগে দুনিয়ায় প্রেরণ করেছেন যে যুগে গুনাহ করা সহজ, নেক আমল করা অনেক কঠিন হয়ে গেছে। কারণ এই যুগে খারাপ মানুষের সংখ্যা বেশি না কম? ভালো মানুষের সংখ্যা কম। ঠিক নেককারের সংখ্যা কম, বদকারের সংখ্যা কি? বেনামাজির সংখ্যা কম না বেশি? সুদখোরের সংখ্যা কম না বেশি? জালেমের সংখ্যা কম না বেশি? ঘুষখোরের সংখ্যা কম না বেশি? দুর্নীতি চাঁদাবাজের সংখ্যা কম না বেশি? তবে দুর্নীতি চাঁদাবাজ জুলুম করে মানুষ বেশি দিন আল্লাহর জমিনে টিকে থাকতে পারে নাই। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, সাদ্দাত পারে নাই, কারুন পারে নাই। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত কোন জালেম আল্লাহর জমিন থেকে জুলুম করে টিকে থাকতে পারবে না। বিশ্বাস হয় আপনাদের? আমি আপনাদের সামনে কোরআন শরীফের 114 সূরার 95 নং সূরা, যেটা আপনারা অনেকেই পারেন, সূরাতুত তিন। কোন সূরা বলেন? এই বাচ্চাগুলিকে শোনান তো, এই সোনামন্দিরে শোনা। বাবারে ভাই, অঙ্গের ফোলাবাই তো ফোলাবাই নেই, ঠিক না? জিন্দি হুঁশ চলে না, এতে ঘুরে ডুবে দেখে। এত সালাক ফোলা হয় না এখনকার যুগের ফোলাবাই। শতান মানির দায়িত্ব যা আছে এটার কাছে দিয়ে শতান বুঝতে আছে না কাছে। আমরাও তো একসময় ছোট ছিলাম, ঠিক না? কোনো বাড়িতে যদি শুনছি মুদ্রার মরছে, কেউ মারা গেছে, ভয় কর থেকে বাইরে হয় না, ঠিক না? এখন ফোলা মানে লাশ কবরে নামার আগে ফোলা মানে নামি মোবাইলে ছবি তুলে, সেলফি তুলে। গজব, এটা কি গজব আসছে। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন পানের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুর সিনিন। আল্লাহ বলেন ওয়াতুর সিনিন, তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক পবিত্র মক্কা নগরীর কসম করে বলেন। কয়টা কসম করছেন? তিন, তিন পথ, জাইতুন পথ, তুহুদ পাহাড়, পবিত্র মক্কা নগর। কয়টা কসম করছেন? এই চারটা কসম করে আল্লাহ একটা কথা বলছেন। বিভিন্ন জায়গায় আল্লাহ কসম করেছেন,
চন্দ্রের কসম করেছেন, সূর্যের কসম করেছেন, দিনের কসম করেছেন, রাতের কসম করেছেন। যেমন আল্লাহ ভিন্ন জায়গায় বলেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا এইভাবে আল্লাহ কসম করেছেন। এখানে সূরা ৩ আমি যেটা পড়েছি, এখানে আল্লাহ ৪টা জিনিসের কসম করে একটা কথা বলছেন। আল্লাহ ৪টা জিনিসের কসম করেছেন। এক নাম্বার কি বলেন? তিন ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ ৪টা কসম করে বলেন লাকাদ খালাকনাল ইনসান। নইলে বাহিরে মহিলারা বুঝবে না, ঠিক কিনা বলবো? বাড়ি মারবে। লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলে আমি ইনসান বানাইলাম, আমি ইনসান সৃষ্টি করলাম, বানাইলাম। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষের সুন্দর করে বানাইলাম, ঠিক কিনা বলেন? এবার বলেন মানুষ আসলে সুন্দর কিনা? সুন্দর না? আচ্ছা, মানুষ সুন্দর নাকি মানুষ সুন্দর? কুকুর সুন্দর নাকি মানুষ সুন্দর? সাপ সুন্দর নাকি মানুষ সুন্দর? জঙ্গলার শিয়াল সুন্দর নাকি মানুষ সুন্দর? মানুষ কেন সুন্দর? এক নাম্বার জবাব হলো, মানুষের সৌন্দর্যের মধ্যে এক নাম্বার হলো ফেস, চেহারাটা, ঠিক না? মানুষ একজনের চেহারার দিকে প্রথমে কিসের দিকে তাকায়? তার ফেসের দিকে, চেহারার দিকে তাকায়। আচ্ছা, এই চেহারাটা বানাইছেন কি? এই চেহারার কারিগর কি? আল্লাহ মায়ের গর্বে আমারে আপনারে বানাইলেন, ফেরেশতা দিয়ে আল্লাহ বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, সব কিছু আল্লাহ বানাবার পর আমার আল্লাহ ফেরেশতারে বললেন, রে ফেরেশতা, সব বানাইলি, তোরা বান্দার চেহারাটা বানাইবি না। কারণ বান্দার চেহারাটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাবো। আমার আল্লাহ এত বড় কারিগর, তাকাইয়া দেখেন আমার আল্লাহ বান্দার চেহারাটা এত সুন্দর করে বানাইলেন, মানুষের চাইতে সুন্দর অন্য কোন পানি না, অন্য কোন মাখলুক মানুষের চাইতে সুন্দর নাই। কেন এত সুন্দর? আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। কি হাত দিয়া বানাইছেন? কুদরতি হাত দিয়ে আল্লাহ নিজেই মানুষের চেহারা বানাইলেন। এরে নোয়াখালীর মুসলমান ভালো করে বোঝেন, একই মায়ের গর্ভে 5টা সন্তান, 6টা সন্তান, 2জন ভাই, 3জন আছে না? এমন আছে না? কিন্তু একই মা একই বাবা, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল আছে, কথা বলেন? মোটো মিল নেই। কিন্তু ফ্যাক্টরি তো একটা, ঠিক না? ফ্যাক্টরি কয়টা? একটা। মা বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার মিল নাই। বাড়ি মারে
বড় ভাইয়ের চেহারার সাথে ছোট ভাইয়ের চেহারার কোন মিল নাই। বড় বোনের চেহারার সাথে মেজো বোনের চেহারার কোন মিল নাই। শুধু কি চেহারার মিল? আমার আল্লাহ বলে শুধু চেহারার পরিবর্তন দেই নাই, বরং আমি আল্লাহ কণ্ঠের পরিবর্তন দিয়েছি। সুবহানাল্লাহ। বড় ভাইয়ের কণ্ঠের আওয়াজ একরকম, মেজু ভাইয়ের কণ্ঠের আওয়াজ আরেক রকম, সেজু ভাই 3 নাম্বার ভাইয়ের কণ্ঠের আওয়াজ অন্যরকম। আল্লাহ বলে শুধু চেহারার আর পরিবর্তন দেই নাই, আমি আল্লাহ কণ্ঠের আওয়াজের মধ্যেও পরিবর্তন দিলাম। শুধু কি কণ্ঠের আওয়াজে পরিবর্তন দিলাম না, আমি আল্লাহ স্কিনের মধ্যেও পরিবর্তন দিলাম। বড় ভাই সুন্দর, মেজু ভাইটা কালো, বড় ভাইটা কালো, অথবা আরেক ভাই শ্যামলা। আল্লাহ বলে শুধু কি আমি আল্লাহ শরীরের স্কিনের পরিবর্তন দিলাম না, আমি আল্লাহ কত বড় কারিগর, আমি আল্লাহ উচ্চতার মধ্যে পরিবর্তন দিলাম। এক ভাই দিলাম আর এক ভাই খাটো। এরে বান্দা, আল্লাহ বলে আমি কি শুধু উচ্চতার মধ্যে পরিবর্তন দিলাম না, আমি আল্লাহ যে জিহ্বা দিলাম, জিহ্বার রুচির মধ্যেও পরিবর্তন দিলাম। ঠিক না? এক ভাইয়ের কাছে গরুর গোশত ভালো লাগে, আরেক ভাইয়ের কাছে মোরগের গোশত ভালো লাগে। সুবহানাল্লাহ। এক ভাইয়ের কাছে ভেজিটেবল ভালো লাগে, শাকসবজি ভালো লাগে, আরেক ভাইয়ের কাছে শুধু মাছ ভালো লাগে। এরে নোয়াখালীর মানুষ, আল্লাহ বলে একই মায়ের গর্ভে সন্তান, একই মা একই বাবা, চেহারার মধ্যে পরিবর্তন দিলাম। আমি আল্লাহ কণ্ঠের আওয়াজে পরিবর্তন দিলাম, আমি আল্লাহ স্কিনের পরিবর্তন দিলাম, আমি আল্লাহ উচ্চতার পরিবর্তন দিলাম, আমি আল্লাহ খানার মধ্যে রুচির মধ্যে পরিবর্তন দিলাম। আল্লাহ বলে তাকাইয়া দেখ, জিহ্বা একটা, একটা জিহ্বার মধ্যে আমি আল্লাহ এক একটা জিনিসের এক একটা মজা নেওয়ার আলাদা আলাদা যন্ত্র দিলাম। ঠিক কিনা বলে? আল্লাহ বলে দুনিয়াতে যেটা দিয়া রক্ত পরীক্ষা করা হয়, এটা দিয়া প্রস্রাব পরীক্ষা করা হয় না। কথা বলে যে মেশিন দিয়া আপনার রক্ত পরীক্ষা করো, ওই মেশিন দিয়া প্রস্রাব পরীক্ষা হয় না। যেটা দিয়ে আলতা করা হয়, এটা দিয়ে এক্সরে করা হয় না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এমন একটা মেশিন জিহ্বা করে দিলাম, তাকাইয়া দেখ, এই জিহ্বাটার মধ্যে ইলিশ মাছের এক মজা। মাছটা মুখে দিলেই তুই বুঝতে পারো এটা ইলিশ মাছ, মাছটা মুখে দিলে তুই বুঝতে পারো এটা পাঙ্গাস মাছ, মাছটা মুখে দিলে তুই বুঝতে পারো এটা শৈল মাছ, মাছটা মুখে দিলে তুই বুঝতে পারো এটা চিংড়ি মাছ, মাছটা মুখে দিলে তুই বুঝতে পারো এটা ট্যাংরা মাছ। ও দুনিয়ার মানুষ, একটাই মাত্র জিহ্বা, মাত্র 5 ইঞ্চি 6 ইঞ্চি লম্বা একটা জিহ্বা। এই জিহ্বাটার মধ্যে কত তার নাই, কি নাই? কোন তার নাই, কোন মিশিং নাই, কোন রকম বৈদ্যুতিক কোন চার্জও লাগে না। আমি আল্লাহ 6 ইঞ্চি গোস্তের টুকরাটার মধ্যে এমন একটা মিশিং দিয়ে দিলাম। আমি আল্লাহ কোন তরকারিটা ভালো কোনটা খারাপ জিহ্বা ধরে রেজাল্ট নিয়ে দেয়। এবার আসেন, আপনি দুনিয়া রক্ত পরীক্ষা করবেন, সাথে সাথে রেজাল্ট দিবে? রক্ত ব্লাড পরীক্ষা করবেন, আপনাকে বলবে 1 ঘন্টা পর আইসেন। ঠিক না? সুগার টেস্ট করবেন, বলে 1 ঘন্টা পর আইসেন। আলতা করবেন, সময় লাগে কি লাগে না?
কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহ তোর একটা নাকও দিছি সাথে, সুবহানাল্লাহ। এই নাক, এই তরকারিটা ভালো না খারাপ, লেবে যদি দাও সময় লাগবে 1 ঘন্টা। আল্লাহ কয় জিহ্বায়ও লাগান লাগে না, শুধু নাক দিয়ে ঘেরান নিবি, সাথে সাথে রেজাল্ট আছে না না? ক্ষমতা কার? মেশিন বানাই দিচ্ছেন কে? জবান দিয়ে আল্লাহ রাখতে কষ্ট হয়, জোরে বলে। জিহ্বার বিশেষজ্ঞ ডাক্তার আছে, আল্লাহকে এটাই তো সব রোগের ডাক্তার, সুবহানাল্লাহ। এটাকে আল্লাহ সব রোগের কি ডাক্তার বানাই দিচ্ছে, এটা সব রোগের মেশিন, সুবহানাল্লাহ। এই মেশিন সব বানায় দেয় আপনাকে, এই জিহ্বায় দিতে দেরি আপনার জিহ্বা বলে দিবে এটা কোন জিনিস, ঠিক কিনা বলে? আল্লাহ বলে এই জিহ্বাটা তো সব রোগের ওষুধ। আপনার অসুস্থ হয়েছেন, জিহ্বা দিয়ে আল্লাহকে ডাকবেন, ক্ষমা করে দিবেন কি? জিহ্বা বিশেষজ্ঞ কোন ডাক্তার নাম শুনছেন আপনারা? কান বিশেষজ্ঞ আছে না নাই? নাক বিশেষজ্ঞ আছে না নাই? চোখ বিশেষজ্ঞ আছে না নাই? হার্ট বিশেষজ্ঞ আছে না নাই? কিডনি বিশেষজ্ঞ আছে না নাই? ও মুসলমান, আজও পর্যন্ত শুনছেন নাকি জিহ্বা বিশেষজ্ঞ ডাক্তার? শুনছেন? অথচ যত রোগ হয় জিহ্বা দিয়া খাইলেই তো হয়, ঠিক কিনা বলে? অথচ জিহ্বা বিশেষজ্ঞ কোন ডাক্তার নাই। কেন নাই? কেন নাই? আল্লাহ বলে এই জবানটা আমি দিছি, কেন দিছি জানো? আমি আল্লাহ তোর চাইতে বড় জিহ্বা আমি গরুরে দিছি, তোর চাইতে বড় জিহ্বা আমি হাতিরে দিছি, তোর চাইতে বড় জিহ্বা আমি জংলার পাগড়ে দিছি, তোর চাইতে বড় জিহ্বা আমি মৌসুমে দিছি, তোর চাইতে বড় জিহ্বা আমি ঘোড়ারে দিছি, উটরে দিছি। ওরে বান্দা, কিন্তু তোর চাইতে এত জিহ্বা বড় অধিকারী হওয়ার পরেও তাকাইয়া দেখো, তোর গরু ঘরের মধ্যে গরুটা এত জিহ্বা লম্বা হওয়ার পরও কথা বলতে পারে না। পারে? জবান দিয়া কথা বলার শক্তি নাই। ওরে বান্দা, আমি তোরে জবান দিয়া কথা বলার শক্তি দিলাম। আর রহমান, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। করুণাময় কে বলেন? করুণাময় কে বলেন? আল্লামাল কুরআন, কোরআন শিক্ষা দিলেন কে বলেন? খালাকাল ইনসান, মানুষ কে বানাইলেন? আল্লামাহুল বায়ান, মানুষের কথা বলার শক্তি কে দিলেন? গরু কথা বলতে পারে না, মানুষ কথা বলতে পারে। কারণ কি? কারণ কি? আল্লাহ বুঝাইতে চায় জিহ্বা হইলেই কথা বলতে পারে না, কথা বলার শক্তি আমি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না। এমনও কিছু লোক আছে এদের জিহ্বা আছে কিন্তু কথা বলতে পারে না। ক্ষমতা কার? জোরে বলেন। এরা নোয়াখালীর মানুষ। আল্লাহ বলে জিহ্বাটা আমি আল্লাহ তোদেরকে দিলাম, জিহ্বায় কোন রোগ মৃত্যু পর্যন্ত হবে না। কেন হবে না? ওই জবানটা আমি তোরে দিছি, একমাত্র তুই আমি আল্লাহর ডাকবি। কারে ডাকবি? তোরে বলার কাকে ডাকবি? যেমন আইয়ুব নবী, আইয়ুব নবী কোন নবী? আইয়ুব নবী পুষ্টরোগ, আইয়ুব নবীর বছরের পর বছর আল্লাহ পরীক্ষা করলেন আইয়ুব নবীরে। অসুস্থ দিয়ে পরীক্ষা করলেন, গায়ের মধ্যে পোকা, পুরা শরীরে আইয়ুব নবীর পোকা। পোকটা গায়ের থেকে পড়ে গেলে আইয়ুব নবী মুফাসসিরিন কেরাম বলেন পোকটারে নিচের থেকে নিয়ে যেখান থেকে পড়ছে আবার সেখানে লাগা দিতেন। আর বিবি রাহিমা বলে, ও স্বামী আমার,
কেন কোকাগুলি নিচে পড়ে গেলে আবার কোকাগুলি আবার আগের জায়গায় রেখে দেন। আইয়ুব নবী কয়, রে বিবি, আমার অসুস্থ বানাইছে কে বল? কারণ আল্লাহ সুস্থতার মালিক আমার আল্লাহ, অসুস্থতার মালিকও আমার আল্লাহ। আজকে তুমি অসুস্থ হইলে ডাক্তারের কাছে দৌড়াও। ওরে বাবা অসুস্থ, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স খবর দাও, তাড়াতাড়ি বাবারে ওই মাইজলি সদরে ঢুকাও, তাড়াতাড়ি কর। আমি বলি বাবা, ডাক্তারের কাছে নেওয়ার আগে, ডাক্তারের দেখানোর আগে 2 রাকাত নামাজ পড়ো। ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে আল্লাহকে বলো, রে মালিক, তোমার দেওয়া শরীর অসুস্থ, আমি জানি সুস্থতা এবং অসুস্থতার মালিক কে। ও আল্লাহ, আমি জানি তোমার মতো বড় ডাক্তার কেউ নাই। ও দয়ার মালিক, মেহেরবানি করে তুমি আমার বাবাকে সুস্থ করে দাও। আল্লাহর কাছে না বইলা আগে দৌড়তে কোথায়? এখান দিয়ে আসতে কতটি হাসপাতাল পাইছি জানেন নি আপনি? এখান থেকে ঢুকছি এর দোনো সাইডে কত যে হাসপাতাল, হায় হায়। মানুষ আল্লাহকে বলে না, আল্লাহকে না বলে ডাক্তারের কাছে যায়। ডাক্তার বাঁচাতে পারবে? কথা বলেন না কেন? ডাক্তার যদি বাঁচাইতে পারতো পৃথিবীর কোন ডাক্তার মরতো না, ঠিক কিনা বলেন? পীর যদি ছেলে সন্তান দেওয়ার ক্ষমতা থাকতো পৃথিবীর কোন নারী সন্তান বিহীন থাকতো না, ঠিক কিনা বলেন? পীর যদি আপনাকে ধনী বানাইতে পারে তাহলে পীর আপনার থেকে নেয় কেন? কথা বলেন। পীরের কাছে হাতিয়া দিয়ে দোয়া করে আল্লাহ যেন আমার ব্যবসা বরকত, আমি যদি কুড়িপতি হইতে পারি, পীরের কদমে সেজদা দিয়ে পীরের কাছে কর, হাতিয়া দে। ওরে পীর যদি তোরে ধনী বানাইতে পারে, পীর যদি তোরে দেওয়ার ক্ষমতা রাখে, পীরে তোর থেকে ভিক্ষা নেয় কা? হাত পাতায় নেয় কা? ঠিক কিনা বলে? দেওয়ার মালিক কে? সবকিছু দেন কে? সুস্থ রাখেন কে? অসুস্থ করেন কে? হুজুর ডাক্তারের ট্রিটমেন্ট নিব না, নিব তো বন্ধু। আমি বলি দুনিয়া ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে বড় ডাক্তারের সাথে একটু দেখাও না। সুবহানাল্লাহ। আগে বড় ডাক্তারকে একটু দেখাও না রে বন্ধু। একটা ডাক্তারের কাছে গেলে কি সময় লাগে না? সিরিয়াল দেওয়া লাগে, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়, ঠিক কিনা বলেন? ওরে বন্ধু, দুনিয়ার একটা ডাক্তার দেখাইবা, তুমি আগে সিরিয়াল দিলা, 1 ঘন্টা আগে বসে রইলা, ডাক্তারের ভিজিট দিলা, পরীক্ষা আবার 1 ঘন্টা, আবার ডাক্তারের রিপোর্ট দেখাইয়া আবার আধা ঘন্টা নাই। তো তোমারে কই তুমি ভোর রাত্রে তাহাজ্জুদ উঠিয়া ওযু করিয়া 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কদমে সিজদা দিয়া একটু আল্লাহরে কও না, আল্লাহ গো সুস্থর মালিক তুমি, আমি জানি দুনিয়ার ডাক্তারের ক্ষমতা নাই, দাও না আল্লাহ আমারে সুস্থ করে দাও। এটা বললে কি সমস্যা হবে? কয় মিনিট লাগবে? 20 মিনিট লাগবে? কয় মিনিট? আর দুনিয়ার ডাক্তারকে দেখাইতে রাজি আছে ঘন্টার পর ঘন্টা সময় দিয়া, টাকা খরচ কইরা। আল্লাহর কাছে তো সিরিয়ালও লাগে না। সুবহানাল্লাহ কয় না? সিরিয়াল লাগে আল্লাহর কাছে? ফ্রি লাগে? ভিজিট লাগে? পরীক্ষা নিরীক্ষা আছে? আল্লাহ তো জানে, আল্লাহ বানাইছে। এমনও ক্যান্সার রোগী ডাক্তার সিট থেকে নামায়া দিছে 3 মাস সময়। ওই ব্যক্তি বড় আলেমদের কাছে গিয়া বাইতুল্লাহ জিয়ারত করছে, আল্লাহ পাক তার 3 মাসের জায়গা 3 বছর বাঁচায়া রাখছে। সুবহানাল্লাহ। বাঁচান কে? মারেন কে? যদি দুনিয়ার মানুষ মারতে পারতো, ইউসুফ নবীর যে তার ভাইরা কূপের মধ্যে ফালাই দিছে, এই কূপের থেকে বাঁচার কোন ক্ষমতা দুনিয়ার কারো ছিল? বাঁচাইছেন কি? ইব্রাহিম নবীর যে নমরুদে আগুনে ফালাই দিছে, আগুন কি মানুষের আদর করে নাকি জ্বালাই দেয়? আগুনের কাজ হলো জ্বালিয়ে দেওয়া। তো ইব্রাহিম নবীর আগুনটাকে ফুলের বাগান বানায় দিচ্ছেন কি? কি বুঝলেন?
কি বুঝলেন এর দ্বারা? বাঁচানোর ক্ষমতা কার? আরো একটা বলি, ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া ইউনূস আছে না, পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস নবীর মাছ গিলে ফেলল। মুফাসসিরিনে কেরাম বলেন তিনটা অন্ধকার, একটা পানির নিচের অন্ধকার, আর একটা রাতের অন্ধকার, আর একটা মাছের পেটের অন্ধকার। কয়টা বলেন? তিনটা অন্ধকারে ইউনূস নবীর বাঁচানোর কারো কোনো ক্ষমতা আসেনি, কিন্তু এই তিনটা অন্ধকারের মধ্যে ইউনূস নবীর বাঁচাইছেন একজন, তিনি হলেন কি? সে আল্লাহ তো বুড়ো হয়ে গেছে, ক্ষমতা গেছে 41 সাল শেষ, ক্ষমতা চলে গেছে না। আল্লাহ আগেও যেমন, এখনো তেমন, ভবিষ্যতেও তেমন। আমি চাইতে জানি না, আমি ডাক্তারকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, ঠিক কিনা বলে? কথা কয় না? এই ঘুমান আপনারা, এসব মরা পার্টির সামনে তো চিল্লিয়ে লাভ নাই। নোয়াখালী আলেম বেশি, ঠিক না? নোয়াখালী তো নোয়াখালী, এটা তো বানান আপনার নিয়ে। নোয়াখালীর মানুষের ইমান হবে, খাঁটি ইমান হবে, ঠিক কিনা বলে? নোয়া কোনোদিন পুরান হয় না, ঠিক কিনা বলে? এরা অর্থনৈতিক দিক দিয়ে আছে, শিক্ষার দিক দিয়ে আছে, ঠিক কিনা বলেন? তাহলে সব দিক দিয়ে তো আছে, ইমানের দিক দিয়ে কেন নিবু অবস্থা? হুঙ্কার দিবেন এমন ভাবে যাতে ইসলামের মতন শরীয়ত জালেম যাতে বাংলার জমিন থেকে বিতাড়িত হয়, ঠিক কিনা বলেন? চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ, ওনারে যে কুবাইয়া হত্যা করছে দেখছেন আপনারা? আচ্ছা, এটা কি মানুষের কাজ? যারা বলেন এটা কি কোনো ধর্মের কাজ? এটা কি কোনো মানুষ করতে পারে? যারা করছে তারা কি মানুষ না পশু? যারা বলেন মানুষ না পশু? এরা আবার ওম শান্তির স্লোগান দেয়। পৃথিবীতে যদি শান্তির ধর্ম থাকে সেটা হলো ইসলাম, মানবতার ধর্ম যদি থাকে সেটা হলো ইসলাম, আদর্শবান ধর্ম যদি থাকে সেটার নাম ইসলাম। এর বাইরে কোন ধর্ম নাই। অ্যাডভোকেট আলিফকে কিভাবে আমি গতকালকে বয়ানে বলেছি যে আজকে যদি এই দেশের মধ্যে ইসকনের কাউকে যদি এইভাবে মুসলমানের কোন সন্তান প্রকাশ্যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে হত্যা করত, প্রকাশ্যে এভাবে, গোটা দুনিয়ার বেঈমানরা সব দাঁড়িয়ে যেত মুসলমান জঙ্গিবাদ, মুসলমান সন্ত্রাসী। কিন্তু শতকরা 95% মুসলমান আমরা। এই দেশের রাষ্ট্র ধর্ম ইসলাম, এই দেশে মসজিদ বেশি, মাদ্রাসা বেশি, এই দেশে পীর বেশি, মুরিদ বেশি, এই দেশে কোরআনে হাফিজ বেশি, তাফসীর মাহফিল বেশি, এই দেশ শাহজালালের জমিন। এর বড় সংখ্যা 5% হওয়ার পর আমার মুসলিম পরিবারের আমার ভাই মেধাবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যখন তারা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, আমরা মুসলমান এবং সভ্য জাতি তাদের উপরে একটা ইটও ছুরি নাই, ঠিক কিনা বলে? মায়ানমারে যখন মুসলমানদেরকে বৌদ্ধরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে, দেখছেন না আপনারা? রোহিঙ্গাদের। কিন্তু আমরা কি তাদের বৌদ্ধদের উপরে দেশের আমার কোন যুবক ভাই আঘাত করেছে? মন্দিরে লাড়ি দিচ্ছি, পাহারা দিচ্ছি না আমরা? এই যে 5 আগস্টের পরে আমরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছি না? এর দ্বারা প্রমাণ হয় কি মুসলমান ইসলাম যেখানে শান্তি সেখানে ইসলাম নাই, যেখানে শান্তি নাই, জোরে বলেন শান্তি নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন বলি আমিন। আর জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের। আমিও আপনাদের সামনে একটি ঘটনা বলবো।
আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা যদি বসেন ধৈর্য সহকারে, আল্লাহ আমাকে আপনাদের সবাইকে কবুল করেন। আল্লাহ আজকের মাহফিল কবুল করেন। আল্লাহ আজকের মাহফিলের উসিলায় গোটা এলাকার কবরবাসীকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ যাদের মা বাবা নাই তাদেরকে ক্ষমা করে দেন। যাদের মা বাপ জীবিত আছে, কোরআনের ময়দানে আছে, আল্লাহ তাদেরকে কোরআনের উসিলায় পুরোপুরি সুস্থ করে দেন। আয় আল্লাহ হায়াতে বরকত করে দেন। যে যুবক ভাইরা মোবাইলের গুনাহ ছেড়ে আয় আল্লাহ কোরআন শুনতে আসছে, যুবক ভাইদেরকে খালেদ বিন ওলীদের মতো কবুল করেন, বলি আমিন। আল্লাহকে জানানো দরকার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম নবীরে আগুনে পালাইলেন, হেফাজত করলেন। আল্লাহ ইউসুফ নবীরে কূপে পালাইলেন, হেফাজত করলেন। কি বলেন? ইউনুস নবীরে মাছে গিলে ফেলল, অন্ধকার থেকে হেফাজত করলেন। কি বলেন? সেই আল্লাহ এখনো আছে না নাই? আইয়ুব নবী কয়রে রহিমা, এই পোকাগুলি আমার অসুস্থ বানাইছেন আমার আল্লাহ। এই পোকাগুলির রিজিক হলো আমার দেহের ভিতরে, আমার শরীরের ভিতরে। এই জন্য আমি পোকাগুলি শরীরের মধ্যে বসায়া দেই। কয়েকদিন পরে আইয়ুব নবী এবার কান্না করে, কান্নার আওয়াজ, চোখ দিয়ে আইয়ুব নবীর চোখের পানি। আইয়ুব নবীর স্ত্রী কয়, ও আইয়ুব নবী আপনি কেন কান্না করেন? এত বছর কানলেন না, আজকে হঠাৎ করে কেন আপনি কান্না করেন? আইয়ুব নবী কয়, বিবি রে, এতদিন কান্না করি নাই, আমার পুরা শরীরে পোকা পড়ছিল, আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কারণ আমার আল্লাহ আমারে পরীক্ষা করতেছেন। ঠিক কিনা? আল্লাহ বলেন পাঁচটা জিনিস দিয়ে আমি পরীক্ষা করব। কয়টা নিয়ে? মিনাল খাউফ ওয়াল জু। আল্লাহ বলেন মিনাল খাউফ, আমি আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু, আমি আল্লাহ ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাল দিয়ে পরীক্ষা করব। ওয়াল আনফুসি ওয়াত তামারাত, আমি আল্লাহ ফল ফসল, আমি আল্লাহ জান পান ফল ফসল দিয়ে পরীক্ষা করব। ওরে আয় বিবি আমার, আমি অসুস্থ, আমি জানি আমার আল্লাহ আমি আইয়ুবরে পরীক্ষা করতেছে, পরীক্ষা করতেছে। আমার কোনো টেনশন নাই রে বিবি, তবে আমি আর শরীরের পোকা যতই বসুক, আমি জিহ্বা দিয়ে আল্লাহর ডাকি। কারে ডাকি বলেন? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমার ডাকো, তোমরা আমি আল্লাহর স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ রাখো। ওয়াশকুরুলি, তোরা আমি আল্লাহর শুকর আদায় কর। ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহর অকৃতজ্ঞ হইও না। আইয়ুব নবী কয়, বিবি আমার, আমি কিন্তু আল্লাহর জিকির
করতাম জিহ্বা লড়ায়া লড়ায়া আল্লাহর জিকির করতাম। যখন আমার জিহ্বার মধ্যে পোকা বসলো, এখন আমি চিন্তা করি জিহ্বা দিয়া তো তার আমি আমার আল্লাহরে ডাকতে পারবো না, কারণ আমার আল্লাহর নামের জিকিরে যে কি মজা, আমার আল্লাহর নামে যে কি মজা। ইব্রাহিম নবী ধারানো বাড়ির মধ্যে বসা, হঠাৎ জিব্রাইল ভিক্ষুকের ব্যাগ ধরে ডাকতে, বাড়িতে কে আছে? আল্লাহর হস্তে যদি আমার কিছু দান করতে। ইব্রাহিম খলিলুল্লাহ ঘর থেকে বাইর হইয়া ভিক্ষুকরে কয়, কি বললা? কয় আল্লাহর হস্তে যদি আমার কিছু দিতে। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহরে তো পাগল। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, যাও আমার যা আছে সব তোমার দিয়া দিবে, তবে তুমি আবার বলো আজ যে নামটা উচ্চারণ করেছো আবার বলো। জিব্রাইল ভিক্ষুকের বেশ ধরনেওয়ালা জিব্রাইল বলে, আল্লাহর হস্তে যদি আমার কিছু দিতেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কি দিব? আমার তো আর দেওয়ার মতো কিছু নাই, তবে তোমার আমার সব ধন সম্পদ গুলি দিয়া দিলাম, এইগুলা পাহারার জন্য তো লোকের দরকার। তুমি আবার ওই নামটা নাও, আমার আল্লাহর নামটা নাও, আবার তুমি আমার মালিকের নামটা নাও, কারণ এই নাম আমি ইব্রাহিমের কাছে বড় মজার। ওরে দুনিয়াতে যে যাকে যত বেশি ভালোবাসে, তার নাম যদি শুনে সে তত বেশি খুশি হয়, তার প্রশংসা শুনলে সে তত বেশি খুশি হয়। যারা আল্লাহর খাটে আসে, এটা যেখানে কোরআনের বয়ান হয়, আমার আল্লাহর নামের বর্ণনা করা হয়, ওই লোকটা মোবাইলের পিছনেও ঘুরে না, ওরে সিনেমার পিছনেও ঘুরে না, মদের পিছনেও ঘুরে না, লুডো খেলার পিছনেও ঘুরে না। এই লোকটা সব সারিয়া কোরআনের ময়দানে এসে কোরআনের বয়ান শুনে, ওরে দিল থেকে কোরআনের বয়ান শুনে আর চোখ দিয়ে পানি পড়তে থাকে। জর্মানের জমিনে ময়দানে গিয়ে দেখো কত আল্লাহর বান্দা আগে নামাজ পড়তো না, মা বাবার কথা শুনতো না, হালাল খেত না, দাড়ি রাখতো না, কিন্তু ওই ময়দানে যাওয়ার পরে আল্লাহওয়ালার জবান দিয়ে কোরআন শোনার পরে দিলটা পরিবর্তন হয়ে যায়, চোখ দিয়ে পানি এসে আল্লাহর কাছে দিল পাঠায়া কান্না করে আর তাওবা করে। এরে যুবক, হেদায়েতের মালিক আমার আল্লাহ, তবে দুনিয়ার সব মানুষ হেদায়েত পাবে না। আল্লাহ পাক কারে হেদায়েত দিবেন? কয় যার উপরে তার মা বাবার দোয়া, যার উপরে তার ওস্তাদের দোয়া, যার উপরে মুরব্বির দোয়া আছে, বলে তাকে আমার আল্লাহ ভালোবাসে, তার জন্য হেদায়েতের দরজা খুলে দেয়। এখানে যারা বয়ান শুনতে আসলেন, কেউ জোর করে আসছেন? আপনার লাঠি দিয়ে পিটায় আনছে? না না, আমি বিশ্বাস করি আপনারা মনের থেকেই আসছেন। কিন্তু এখানে যদি রাজনীতিক কোনো অনুষ্ঠান হতো, মিটিং হতো, আপনাদেরকে অবশ্যই খানা দিত, বিরিয়ানি দিত, আপনাদেরকে চেয়ারে বসতে দিত, আপনাদের জন্য অনেক ভিআইপি ব্যবস্থা করা হতো। কিন্তু এখানে খানাও নাই, বসার ভালো জায়গাও নাই, এখানে আপনাদেরকে বিরিয়ানিও দেওয়া হবে না, টাকাও দেওয়া হবে না, না আসলে জোর করে পিটাইয়াও আনা হবে না। এরপরও আপনারা কেন আসছে? আমার মন সাক্ষী দে, একমাত্র আল্লাহর মহব্বত আর আমার নবীর ভালোবাসা, ঠিক কিনা? এরা নোয়াখালীর মানুষ, ভালো করে বুঝেন। আল্লাহ বলে, আমি তোদেরকে সুন্দর করে বানাইছি। এবার বুঝে থাকলে বলুন, আমরা আসলেই সুন্দর? কথা বলে না?
আমরা আসলেই তো সব মাখলুক থেকে সুন্দর। বলে কেন সুন্দর করে বানাইলেন? আল্লাহ জাহান্নামে দেওয়ার জন্য এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ কয় না না না, ওরে বান্দা, আমি তোদেরকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য আমি আল্লাহ বানাই নাই। আমি আল্লাহ যে কি মায়া তোরা জানো না। ওরে আমি আল্লাহ যে তোদেরকে কত ভালোবাসি জানো। ওরে বনি ইসরাইলের এক ঘটনা, আল্লাহর বান্দা এমন কোন গুনাহ নাই, এমন কোন অপরাধ নাই, এমন কোন অন্যায় নাই, আল্লাহর বান্দা যুবক করে নাই। মরার সময় যখন হইয়া গেল, যুবক চিন্তা করে আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমার কবরে শাস্তি হবে, আমার কবরে জাহান্নামের আগুন আসবে, আমার কবরে বিশুদ্ধ সাপ আসবে, কি করা যায়? সন্তানদেরকে ডেকে বললেন, আওলাদদেরকে ডেকে বললেন, ও আমার সন্তান আওলাদেরা, আমি যদি মরে যাই তাহলে আমারে তোমরা গোসল দিবা না, কাফন পরাইবা না, আমারে জানাজা পরাইবা না, আমারে কবর খুলে আমার মাটি দিবা না, দাফন করবা না। বলে কি করবো? আমি যদি মরে যাই, আমারে তোরা লার্কি কিনে এনে লার্কির মধ্যে কেরাসিন দিয়া আমারে এই আগুনের মধ্যে পালাইয়া তোরা জ্বালাইয়া কয়লা বানাইয়া ফেলবি। আমার এই কয়লা গুলি কেউ নাও কি করবি? আমার এই কয়লা গুলিরে ছাই বানাইয়া পানির মধ্যে বাসাইয়া দিবি। সন্তানেরা বলে, কেন বাবা এই কাহিনী ওসিয়ত কেন করতেছে? আল্লাহর বান্দা বলে, তোরা বুঝবি না, কারণ আমার গুনার খবর আমি জানি, দুনিয়ার কেউ জানে না। এরে যুবক, তোমার জীবনে আমার জীবনে এমন কিছু দিন আছে, এমন কিছু গুনাহ আছে, যে গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার ভাই জানে না, আমার বোন জানে না। এমন কিছু রাতের গুনাহ আছে, যে গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার বন্ধু কেউ জানে না। বলে যদি জানতো, আমার মা বাবা যদি আমার গুনার খবর গুলি জানতো, আমার সন্তান বলে পরিচয় দিত না, ঘৃণা করে তাড়াইয়া দিত। আমার স্ত্রী যদি আমার গুনার খবর জানতো, আমার স্বামী বলে পরিচয় দিত না, আমার তাড়াইয়া দিত। আমার সন্তান যদি জানতো, আমার বাবা বলে পরিচয় দিত না। আমার ভাই যদি জানতো, আমার ভাই বলে পরিচয় দিত না। দুনিয়ার কেউ জানে না, একজন জানেন, তিনি হলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। আল্লাহ বলেন, এই যে বলগুলো দিছে, এটি শুধু আকার, বুঝছেন কিছু? এটি না আছে সান, না আছে একটু, যে মন দিতে একটু কোরআন তেলাওয়াত শুনলাম, এটা তো পারি না। এরে আল্লাহর গোলাম, একটু বক্স সান। আল্লাহ আল্লাহ কবুল করেন বলি আমি। সব কিছু জানেন কি? জোরে বলেন। আল্লাহর বাকি দেওয়া যাবে, মৃত্যু থেকে পালানো যাবে, কেউ মরবেন না। আপনি স্পিকার মাইকে সাউন্ড কালার করবে না, তার সাথে এটা মিলবে না। এটা বড় স্পিকার হলে এক জাস্ট, ওটার যে ভলিউম, এই ভলিউম দিলে এটার সাথে কি হবে না, আওয়াজ এটা নষ্ট হয়ে যাবে। বক্সে আলাদা কিছু, বক্সে শুধু আলাদা।
আল্লাহ আল্লাহ, কি বলছিলাম, দুনিয়ার থেকে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র পালানো যাওয়া যায়, ঠিক না? এত কমে গেছে। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র কি পালায় যাওয়া যায়, কিন্তু মৃত্যু থেকে আপনি অপরাধ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনি গোপনে বোরকা গায়ে দিয়া, নৌকা দিয়া, বর্ডার দিয়া, হেলিকপ্টার দিয়া আপনি পালায় গেছেন, আছে না? আচ্ছা বলেন তো, মৃত্যু থেকে পালানোর সুযোগ আছে? যারা বলেন, দুনিয়ার মানুষের জনগণের সামনে কেউ যদি অপরাধ করে, এটা প্রশাসনিক কেউ যদি করে, যেমন হাউন আঙ্কেল আছে না, একজন কি আঙ্কেল ছিল, একজন হাউন আঙ্কেল। হাউন আঙ্কেল আলেমদেরকে রিমান্ডে নিয়ে অনেক নির্যাতন করছে, অনেক নির্যাতন করছে। ছোট্ট ভাই আমার রফিকুল ইসলাম আল মাদানী, রফিকুল ইসলাম মাদানী, ওনাকে গায়ের পাঞ্জি খুলিয়া গেঞ্জি গায়ে দিয়েছে, প্যান্ট পরাইছে, হাতে সিগারেট দিছে, কি দিছে? সিগারেট দিছে, লগে একটা মাইয়া দাঁড় করাইয়া ছবি তুলছে। তো যদি বাড়াবাড়ি করে এই ছবি মুহূর্তের মধ্যে বাইরে করে দেবে, নাউজুবিল্লাহ দিবেন। ছোট্ট একটা আলেম, একেবারে ছোট, ঠিক না? কিন্তু তার সাথে কি কামনা করবো, ওনারা নাকি দিনে ভাত খাওয়াইছে, আবার হাউন আঙ্কেল কি খাওয়াইছে, ওনার বাপের হোটেলে নিয়ে খাওয়াইছে, খাওয়াইয়া রাত্রে রাস্তা বন্ধ করে রাস্তার পাশে দাঁড় করাইয়া মাইয়া একটা নিয়ে আইনা এই সিগারেট দিয়ে ফ্যান শার্ট পরাইয়া সিগারেট দিয়ে একটা ছবি উঠে রাখছি, বাড়াবাড়ি করলে 3.5 ইজ্জত শেষ। আচ্ছা, ইজ্জতের মালিক কি? যতগুলি আলেম জেলে গেছে, জেল থেকে বাইর হয়েছে, এদের জনপ্রিয়তা, এদের ইজ্জত বাড়ছে না কেন? হ্যাঁ? আর যতজনে জেলে নিয়ে বেজ্জিতি করতে চাইছে, ওনার 3 ইঞ্চি আল্লাহ জাতির সামনে দেখাই দিচ্ছে। হ্যাঁ, দেখাই দিচ্ছে, পাগলামি করিয়ে দিন। আমি হুজুর হইয়া যদি অন্যায় করি, আমাকে আল্লাহ ছাড় দিবেন না। আমি বক্তা হইয়া যদি অপরাধ করি, আল্লাহ আমাকে ছাড় দিবেন না। আমি খতিব হইয়া যদি অন্যায় করি, আল্লাহ আমাকে ছাড় দিবেন না। যদি ছাড় দিতেন তাহলে বলতো, যে বক্তা তার কবরে ফেরেশতার প্রশ্ন নাই, যে ব্যক্তি জেনারেল পড়ুয়া মাস্টার তার কবরে প্রশ্ন হবে। ব্যবধান আছে, সবার কবরে প্রশ্ন আছে না নাই? সবার কাপড় কম বেশি না সমান সমান? কাপড় সবার সমান? কবরের সাইজ 3.5 হাত না বাড়তি আছে? নাও এবারে মাইজদি শহরে 10 তলা মার্কেটের মালিক, 100 বিঘা জায়গার মালিক, এদের কবরটা 5 বিঘা জায়গা লই কর। হ্যাঁ, দুনিয়াতে বাড়ি 10টা হইলেও হয় না, 10টা বানাইছে, এর বড় কি হয় না? আকিজ গ্রুপ কোম্পানি, ওনার নাকি 365-এর উপরে বাড়ি আছে। এক বাড়িতে এক রাত থাকলে তোমার বাড়ি থাকা শেষ হয় না, ঠিক না? এত বাড়ি করবেন কি? সালমানের প্রমাণ, হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে, লাভ কি? কোন লাভ হয়েছে? দুনিয়াতে তো বিচার হয়ে গেছে, ঠিক না? অতএব কেউ যদি অন্যায় করে, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি বুঝাইতে চাইছি, আমার নামও তো বলছি, আমি বলছি না, আমিও যদি অন্যায় করি, আমিও যদি অপরাধ করি, আমিও যদি জুলুম করি, আল্লাহ পাক এই জমিনেই জুলুমের বিচার করবেন, ঠিক কিনা বলে? অতএব জিন্দিগিটাকে গুনাহ বাদ দিয়া নেক দিয়া সাজাতে হবে, ঠিক কিনা বলেন? রে আল্লাহর গোলাম, কষ্ট হচ্ছে আপনাদের, আর 10টা মিনিট সময় দিবেন। রে আল্লাহর গোলাম, সন্তানেরা ওসিয়ত অনুযায়ী জ্বালায় দিল, কয়লা ছাই গুলিয়া গুনে পানিতে বাসাইয়া দিল। তার মনের চিন্তা, আল্লাহ আমারে আর পাইবে না। আর কি? আমি তো জ্বালাই দিছি, যে হিন্দুদের যে চিন্তা, যে মরার ঘরে জ্বালাই দিছি, শেষ, হিসাব কিতাব কি শেষ? আসলে কি শেষ? পরকাল আছে না নাই? আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, রে ফেরেশতার দল, বান্দার দেহটারে একত্রিত করো,
বান্দার দেহগুলিকে ছাইগুলিকে একত্রিত করলেন, বান্দারে আবার আল্লাহ রূহ দিয়ে জীবিত করলেন। আল্লাহ বান্দার দাঁড় করা কয় তুই এমন করলি কা, এমন করলি কা, কি করলি কে? বান্দা চোখের পানি ছেড়ে কান্নে আর কান্না। আল্লাহ বলে কান্দটা কি সমস্যা? সন্তানদেরকে জ্বালাইতে কইলি কাপ, ছাইগুলির পানিতে ভাসাই দিতে বললি কেন? আল্লাহ জানে কি জানে না? ধরে বলেন। এরপরও আল্লাহ জিজ্ঞেস করে এমন করলি কাপ। বান্দা চোখের পানি ছেড়ে কমালি, আপনি তো সবে জানেন এই জীবনে আমি কোনো নেকি করি নাই, আমার জিন্দেগিটা আমি গুনাহ করে করে কাটায়া দিলাম, আমার হায়াতটা আমি গুনাহ করে করে কাটায়া দিলাম। জিন্দেগি মে বন্দেগি তু কর না গে, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। आए थे गम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, आए थे गम कुछ न कुछ खरीदने को, जैसे हो रोशन मेरे कल्ब रूह, वरना कोई चारा तो जहां में नहीं, वरना कोई चारा तो जहां में नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, और न कोई चारा तो जहां में नहीं, वरना कोई चारा तो जहां में नहीं। जिंदगीটারে বন্দগি দিয়া সাজাইতে হবে, ঠিক কিনা বলে? না হলে জীবন